হ্যালো বন্ধুরা, সামনে কিন্তু পবিত্র মাহে রমজান আসতেছে। তো পবিত্র মাহে রমজানের উপলক্ষে আপনারা কিন্তু অনেকে অনেক কিছু তৈরি করেন। তো যার মধ্যে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা ডিজাইন করা লাগে আমাদের, যেটা আমাদের দরকার হয় সেটা কিন্তু হলো রমজানের সময়সূচি বা রমজানের ক্যালেন্ডার। সেহরি ইফতারের যে ক্যালেন্ডারগুলো আছে এগুলো কিন্তু আমরা অনেক সময় কম্পিউটারের মাধ্যমে কিন্তু আমরা এই ডিজাইনটা করে থাকি, ডেস্কটপ পিসির মাধ্যমে, ফটোশপের মাধ্যমে কিন্তু আমরা এই ডিজাইনটা করে থাকি। তো আপনারা চাইলে কিন্তু এই মোবাইলের মাধ্যমে এরকম একটি অসাধারণ মাহফিলের পোস্ট ক্যালেন্ডার কিন্তু আপনারা তৈরি করতে পারবেন। তো যেটা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই ক্যালেন্ডারটা তৈরি করেছি আমি পিক্সেল ল্যাব অ্যাপ দ্বারা। তো আপনারা চাইলে কিন্তু এই পিক্সেল ল্যাব অ্যাপটা আপনারা ডেসক্রিপশন থেকে ডাউনলোড করতে পারেন, অথবা প্লে স্টোর থেকে কিন্তু আপনারা ডাউনলোড করতে পারেন। তো বন্ধুরা, এই মাহফিলের যে এই রোজা রমজানের যে সেহরি ইফতারের যে ক্যালেন্ডারটা আছে সেই ক্যালেন্ডারটা যদি আপনারা তৈরি করতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। এখানে কিন্তু 6 সংখ্যার একটি পিএলপি পাসওয়ার্ড দেওয়া থাকবে। আপনারা পিএলপির লিঙ্ক কিন্তু আমরা ডেসক্রিপশনে পাবেন। তো এখান থেকে কিন্তু আপনারা পিএলপিটা ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা, আপনারা যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন, তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে কিন্তু আপনারা পিএলপিটা পাসওয়ার্ড একটি করে সংখ্যা কিন্তু আপনারা দেখতে পারবেন। তো এই পিএলপি পাসওয়ার্ডটা কিন্তু আপনাদের নিতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। সো বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করছি। আমরা কিন্তু সরাসরি চলে আসলাম পিক্সেল ল্যাব অ্যাপে। তো আপনারা প্রথম যেটা করবেন যে আমার ডেসক্রিপশনে চলে যাবেন। তো ডেসক্রিপশনে যাওয়ার পর সেখানে কিন্তু একটা পিএলপির লিঙ্ক পাবেন। তো আপনারা যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু আপনার পিএলপিটা ডাউনলোড করতে পারবেন। তো সেখানে কিন্তু 6 সংখ্যার পাসওয়ার্ডটা আপনাদের দিতে হবে। পাসওয়ার্ডটা দেওয়ার পর এরপরে কিন্তু আপনারা একটা গুগল ড্রাইভের লিঙ্ক পাবেন, সেখান থেকে আপনারা পিএলপিটা ডাউনলোড করে নেবেন। তো পিএলপিটা ডাউনলোড করার পরে এরপরে আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনারা সরাসরি পিক্সেল ল্যাবে আবার চলে আসবেন। পিক্সেল ল্যাবে আসার পর আপনারা কিন্তু এই থ্রি ডট অপশন অথবা মাই প্রজেক্ট, তো এখানের মাধ্যমে কিন্তু আপনারা পিএলপিটা ডাউনলোড করতে পারবেন। তো আমরা যেহেতু পিএলপিটা ডাউনলোড করব না, তাই আমরা কিন্তু আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা এই পিএলপিটা খুঁজে পাবেন। তো আপনারা এখানে থ্রি ডট অপশনে ক্লিক করে দেবেন। থ্রি ডট অপশনে ক্লিক করার পর এরপরে আপনারা ওপেন পিএলপিতে ক্লিক করে দেবেন। তো ওপেন পিএলপিতে ক্লিক করার পর এরপরে আপনারা এখান থেকে পিএলপিতে ক্লিক করে দেবেন। তো পিএলপিতে ক্লিক করার পর আপনারা এখন তো এখানে অনেকগুলো ফোল্ডার পাবেন। তো আপনাদের যে ফোল্ডারে আপনারা এই পিএলপিটি সেভ করে রেখেছেন, তো সেই ফোল্ডারে কিন্তু আপনারা এখান থেকে কিন্তু দেখতে পারবেন যে রমজানের সময়সূচি একটা পিএলপি আছে। তো এই যেহেতু আমাদের নিজেদের ডিজাইন, তো এটা আমরা এখানে রাখছি না। তো আমরা নিজেদের ডিজাইনটা আমরা এখানে দেখাবো আপনাদের, তাই আমরা এখান থেকে ব্যাক হয়ে আসছি। ব্যাক হয়ে আসার পর এরপরে আমরা যেখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে পিএলপিটা, সেই পিএলপিতে আমরা এখানে এখন ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করার পর এরপরে আমরা ওকে করে দেব। তো এরপর আমরা এখান থেকে ব্যাক চলে আসবো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অসাধারণভাবে একটি কিন্তু রমজানের যে ক্যালেন্ডার ডিজাইন সেটা কিন্তু আমরা তৈরি করেছি। তো আপনারা চাইলে কিন্তু এই ক্যালেন্ডার ডিজাইনটা আপনারা ব্যবহার করতে পারবেন। তো আপনারা যদি এখানে কোনো কিছু চেঞ্জ করতে চান তাহলে কিন্তু চেঞ্জ করতে পারবেন। তো এখানে যে চেঞ্জ করার মতো শুধু আমার নামটাই শুধু চেঞ্জ করার মতো, আর কোনো কিছু কিন্তু চেঞ্জ করার মতো নেই। তো এখানে চেঞ্জ করার জন্য এরপরে আপনারা সরাসরি চলে যাবেন লেয়ার অপশনে গিয়ে তো দেখতে পারবেন, অনেক সময় দেখতে পারবেন যে এগুলো লক করে দেওয়া থাকে। তো এই লকগুলোকে আপনাদের খুলতে হবে। তো লকগুলোকে খোলার জন্য আপনারা এখান থেকে সরাসরি তালা অপশনে আপনারা ক্লিক করে দেবেন। তো তালা অপশনে ক্লিক করলে কিন্তু এখানে সব যেগুলো লক আপনারা খুলতে চান তাহলে কিন্তু সেগুলো লক কিন্তু খুলতে পারবেন। তো খোলার পর এরপরে আপনারা যদি এইখানে যদি আপনারা এডিট করে যেতে যান, তো আপনাদের যে নাম সেই নামটা আপনারা এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এরপর আপনারা ওকে করে দিবেন। ওকে করে দিলে কিন্তু এখানে কিন্তু এটা হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে মাহে রমজানের যে ক্যালেন্ডারটা, সেই ক্যালেন্ডারটা কিন্তু এখানে চলে আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন এবং নাজাতের 10 দিন। তো এখানে কিন্তু ইফতারের দোয়া আছে, এখানে রোজার নিয়ত আছে। তো এখানে কিন্তু খোশ আহমেদ ও মাহে রমজানের সময়সূচি, সেহরি সময়সূচি এটা আছে। তো দেখতে পাচ্ছেন অসাধারণ কিন্তু একটা কম্বিনেশনের কিন্তু একটা ক্যালেন্ডার কিন্তু আমরা তৈরি করেছি। তো আপনারা কিন্তু এই ক্যালেন্ডারটা ডাউনলোড করতে হলে কিন্তু আপনারা এই
ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে কিন্তু আপনারা পাসওয়ার্ডটা পেয়ে যাবেন 6 সংখ্যার। তাহলে কিন্তু আপনারা এই ক্যালেন্ডারটা আপনারা ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা এই ক্যালেন্ডারটা আপনাদের এডিট করা শেষ হলে তো এরপরে আপনারা এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দিবেন। সেভ অপশনে ক্লিক করার পর এরপরটা সেভ অ্যাজ ইমেজে ক্লিক করে দিয়ে এরপরে আপনারা আলটাতে ক্লিক করে দিবেন। এরপরে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিয়ে আপনারা এটা সেভ করে নেবেন। সো বন্ধুরা দেখলেন যে কিভাবে আমরা এই মাহে রমজানের ইফতার সেহরির যে ক্যালেন্ডার, সেই ক্যালেন্ডারটার কিন্তু পিএলপি ফাইল আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই ডিজাইনটা কিন্তু আমিই করেছি। তো আপনারা চাইলে কিন্তু এই ডিজাইনটা আপনারা পিএলপিটা যদি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে কিন্তু পিএলপিটা সংগ্রহ করতে পেরেছেন। তো আপনারা যদি এই পিএলপি দিয়ে যদি ভিডিও তৈরি করেন তাহলে আপনাদের একটা সত্য পূরণ করতে হবে। সত্যটা হচ্ছে আপনি যদি আপনার চ্যানেলে যদি এই পিএলপি লিঙ্ক যদি শেয়ার করেন সেখানে কিন্তু আমার চ্যানেলের নাম বলতে হবে এবং আমার চ্যানেলে যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটাও হুবহু লিঙ্ক কিন্তু আপনার চ্যানেলে ডেসক্রিপশনে দিতে পারবে। আপনি কিন্তু নিজের ইচ্ছা মতো পাসওয়ার্ড কিন্তু দিতে পারবেন না। তো এই সত্যটা যদি মেনে আপনি যদি ভিডিও তৈরি করতে চান তাহলে কিন্তু আপনি ভিডিও তৈরি করতে পারবেন। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। সো বন্ধুরা দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।